আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো গতকাল রাতে আমি হালুয়া তৈরি করে রেখেছিলাম আজকে সকালে নাস্তার জন্য। আর সকালে সবগুলো কাজ একসাথে করলেও সময় লাগে, তো এই জন্যই রাতের হালুয়াটা তৈরি করে রেখেছি। তো আমার ছেলে মেয়েও এই বুটি ডালের হালুয়াটা অনেক পছন্দ করে, তো এই জন্য ভাবলাম তো আজকে ওদের বুটি ডালের হালুয়া দিয়ে সকালে নাস্তা দিব। সেই জন্য রাতে হালুয়াটা তৈরি করে রেখেছি। সকালে শুধু রুটিগুলি তৈরি করব। আর এই বুটের ডালের হালুয়াটা আমি সবসময় অল্প হোক বা বেশি হোক পাটায় বেটেই তৈরি করি। এই হালুয়াটা তৈরি করার সময় আমি পানিটা খুব কম দিই, দুধটাই বেশি দিই। আর যখনই আমি ডালগুলো সিদ্ধ করি দুধ দিয়ে সিদ্ধ করি, আর পানিটা একটু কমিয়ে দিই। তো এখানে আমি বাদাম থাকলে বাদাম দিই। কালকে রাতে বাদাম ছিল না, এই জন্য দেওয়া হয়নি। বাদামটা দিলেও অনেক হালুয়াটা খেতে ভালো লাগে। তো আমার হালুয়াটা হয়ে গিয়েছিল। তারপর আমি একটা ফুলের ডাইস দিয়ে হালুয়াটা একটু ডিজাইন করে নিয়েছিলাম। তো আমার ছেলে মেয়ে এভাবেই হালুয়াটা খেতে পছন্দ করে। তো এখন আমি সকালে নাস্তার জন্য রুটি বানাবো। তো এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি এখানে। তো ভালোভাবে নেড়ে আমি স্টোভে যেন পানি এখানে দিয়ে দেবো। তো স্টোভগুলি আগে একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো একটু চিনিও দিয়েছিলাম এখানে। তো এখন ময়দার মধ্যে আমি পানিগুলি ঢেলে দেবো একটু অল্প অল্প করে। তারপর পানিগুলিকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা ডো তৈরি করে নিলাম। তো আমি ভাবছি যে নানুটি তৈরি করব। তো এখন নানুটি তৈরি করতে অনেক সময় লাগবে। তো এখন এগুলি দিয়ে আমি পরোটা তৈরি করে নেব। তো পরোটা তৈরি করতে বেশি সময় লাগবে না, কিন্তু নানুটি তৈরি করতে একটু সময় লাগে আমার চুলার মধ্যে। তো এই জন্য পরোটাই তৈরি করে নিলাম আজকে। তো এরই মধ্যে আমার ছেলে মেয়ে ঘুমের থেকে উঠে গেছে। তো ওদের নাস্তা দেবে এই জন্য তাড়াহুড়া করে আমি পরোটাই তৈরি করে নিলাম। এর মধ্যে পরোটাগুলো আমার হয়ে গেছে। তো আজকে ওদের পরোটা দিয়ে বুটের ডালের হালুয়া দিলাম নাস্তায়। তোমার দুই ছেলে মেয়ের জন্য নাস্তা রেডি করে দিলাম। তো জারিফের বাবা নাস্তা খেয়ে চলে গেছে। তো আমিও এখন নাস্তা করব। তো এর মধ্যে একটা ভাজি করছিলাম বেগুন আর আলু দিয়ে। তো ডিমটা আমি আজকে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলাম। তো জারিফের বাবাকেও দিলাম, আমিও খেলাম। তো এই হলো আমাদের সকালের নাস্তা আজকে। এখানে দুপুরে খাবারের জন্য সব কিছু রেডি করলাম। তো আজকে দুপুরে খাবারের জন্য কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি। তো কোনো সবজি দিয়ে আমি ভর্তা করব, কোনো সবজি ভাজি করব। তো আপনাদের এখন দেখাচ্ছে আমি কি সবজি নিয়েছি ভর্তার জন্য আর ভাজার জন্য। তো এখানে আমি বেগুন নিয়েছি ভাজবো, পটল, তো কাঁকরোল নিয়েছি, এগুলো ভাজবার বেগুন ভর্তা করব, পটল, বরবটি, আলু। তো এগুলি আমি বিভিন্ন সাইজের করে কেটে নিয়েছি। এখানে রসুন পেঁয়াজও কেটে নিয়েছি, রসুন ভর্তা করব। তো আর সব ভর্তার জন্য পেঁয়াজ তো লাগবেই। তো পেঁয়াজ কেটে নিয়েছি, ধনেপাতা, তো এখানে লটে শুটকি নিয়েছি অল্প করে। তো আমি সব কিছু অল্প অল্প করে নিয়েছি যাতে খাওয়া হয়ে যায়। তো এখানে আলুও কেটে নিয়েছি, আলুটা আমি ভাজির মতো করে কেটে নিয়েছি। এখানে বেগুন, পটল, কাঁকরোল একসাথে করে নিয়েছি। তো একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আদা রসুন দিয়ে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখে দিব, তারপরে ভাজবো। সব কিছু আমার রেডি, এখন রান্না বসায় দেব দুপুরের। তো প্রথমে আমি বরবটিটা সিদ্ধ করে নিলাম, তারপর আলুটাও সিদ্ধ করে নিলাম। তো সব কিছু শর্টকাটে দেখাচ্ছি। তো এখানে পটলটাও একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। তো বেগুনটাও সিদ্ধ করে নিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়ে। এখানে কিছু সবজি
সিদ্ধ করে নিয়েছি, যেমন বেগুন, পটল, আলু, বরবটি। এখন এই সবজিগুলোকে সরষের তেল দিয়ে কিছুটা ভেজে নেব। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তো এখানে পটলগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি শর্টকাটে দেখাচ্ছি। তো এখন বেগুনগুলোকে ভাজতেছি। তো এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব বেগুনগুলোর সাথে একসাথে ভেজে নেওয়ার জন্য। তো বেগুনও ভাজা হয়ে গেছে, তা এখন আমি তুলে নিব। তো এখন বরবটিগুলো একটু সরষের তেলে ভেজে নিব। তো আলু একটু ভেজে নিলাম হালকা করে। তো এখানে পটলগুলো আমি আরেক চুলে বসাই দিছি ভাজার জন্য। তো এখানে প্রায় পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এখন কাঁকড়গুলো ভাজবো। তো কাঁকড়গুলো ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজবো। তো সব কিছু আমি শর্টকাটে দেখাচ্ছি। তো এখানে পেঁয়াজগুলো হয়ে গেছে, উল্টিয়ে দেবে একটু। পেঁয়াজ রসুনটা আমি একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এখানে লুটটা শুটকিটো তেলের মধ্যে ভেজে নিলাম, আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে। তখন কালিজিরাটা ভাজবো। তো সব কিছু একটু একটু করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, সব কিছু রেডি। আর সব কিছু একসাথে ভেজে নিলে বেশি সময় লাগে না এই ভর্তাগুলো করতে। তো মরিচও ভেজে নিলাম, শুকনো মরিচ। তো পেঁয়াজটাও আগে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো ভর্তা করে নেব একসাথে, যেমন সবগুলো একসাথে ভেজে নিয়েছিলাম। তো এখন সবগুলো ভর্তা আমি পাটায় পোতায় করে নিব। তো প্রথমে আমি বরবটির ভর্তাটা করে নিলাম। তখন পটল ভর্তাটা করব। তো এখানে আমি পটলগুলি দিয়ে দিছি ধনেপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। তো এখানে পটল ভর্তাটাও হয়ে গেছে। তো ভর্তাগুলো আমি বেশি একটা ডলি নেই পাটার মধ্যে। এখানে বেগুন ভর্তাটাও করব। তো বেগুন ভর্তাটা হাত দিয়েও করা যেত, তারপর একটু হালকা করে আমি একটু ডলা দিয়ে নিয়েছি পাটার মধ্যে। এখন আলু ভর্তাটা করব। আলু ভর্তাটা আমি হাত দিয়ে করব এখানে। তো আলু ভর্তা হয়ে গেছে। তো এখন আমি রসুন ভর্তাটা করে নিলাম, সেটা পাটার মধ্যেই করে নিলাম। তো শুটকি ভর্তা হয়ে গেছে, কালিজিরা ভর্তাটা করে নিলাম। এখন আমি সেই খাবারটা তৈরি করব, যেই খাবারের জন্য এত আয়োজন করলাম, এত ভর্তা করলাম, এত ভাজা টাজা করলাম। সেটা হলো বুয়া। তো বুয়ার জন্য আজকে আমি এত ভর্তা টর্তা করলাম। তো অনেক দিন ধরে ভাবতেছি যে আজকে বুয়া রান্না করব। তো বুয়ার সাথে তো ভর্তা থাকবেই। আর আমি যখন ভর্তা করি অনেক রকমের ভর্তা করি, যেহেতু জারিফের বাবা ভর্তাটা অনেক পছন্দ করে। তো তার জন্য এই ভর্তাগুলো আমার করা হয়েছে আজকে। তো মাঝে মধ্যে আমি এই বুয়াটা রান্না করি, ভর্তা টর্তা করি। তো সবসময় তো আপনাদের সাথে শেয়ার করি না। তো আজকে ভাবলাম তো আজকে ভর্তা করব, বুয়া রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো এই আর কি, বুয়াটা আমি বসাই দিলাম চুলার মধ্যে। তো এই বুয়াটা আমি অনেক পছন্দ করি, আমার ভাই বোনরাও পছন্দ করে। তো আজকে বুয়াটা রান্না করলাম অনেক কিছু দিয়ে, ভর্তা টর্তা ভাজা টাজা দিয়ে। তো আমার ছেলে মেয়ে খাবে না, ওদের জন্য ভাত রান্না করেছি বা ফ্রাই করে দিব, চিকেন ফ্রাই। এই তো এই আর কি। তো এর মধ্যে আমার বুয়াটা হয়ে গেছে। তো এর আগে আমি বুয়াটা যখন রান্না করছি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বুয়া রান্না করি ঠিকই, তবে আমার মার বুয়ার মতো আমার বুয়াটা এত মজা হয় না। আমার মার বুয়াটা বেশি মজা হয়। আমরা যখন বিক্রমপুরে যাই, সব বোনেরা বা ভাই বোন থাকে, তখন মা দেশি বুয়াটা সকালবেলা রান্না করে, ওটা খেতে অনেক মজা লাগে। তো আমি বুয়া রান্না করি, জানি না কেমন হয়, তবুও চেষ্টা করি যতটুকু পারি। তো বুয়াটার মধ্যে আমার হয়ে গেল। তো একটু ধনেপাতা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন নামিয়ে নিব। তবে আমাদের বিক্রমপুরে এই বুয়াটা সকালের নাস্তা হিসেবেই খাওয়া হয়। আজকে আমি রান্না করলাম দুপুরবেলা, যেহেতু এত ভর্তা টর্তা করেছি, সকালবেলা এত সময় পাওয়া যায় না ভর্তা বা ভাজার
টাজার জন্য। তো এই জন্য আমি দুপুরবেলায় আজকে ভর্তা করলাম। তো ভাত মাছ বা মাংস তো খাওয়া হয়ই, তো মাঝে মধ্যে আমি একটু আলাদা করি, রান্না করি বা ভর্তা টর্তা করি বা অন্য যে কোনো কিছু রান্না করি। তো আজকে যেহেতু ছেলে মেয়ের স্কুল কলেজ নেই, বন্ধ, তো ভাবলাম একটু সময় করে ভর্তা টর্তা করি, একটু বড় রান্না করি। তো দুপুরবেলায় করে নিলাম। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। তো সব রেডি করে নিলাম দুপুরের খাবার, বড় রান্না করলাম, 5-6 রকমের ভর্তা করলাম, ভাজা টাজা করলাম, পটল ভাজা, বেগুন ভাজা। তো আমার ছেলে মেয়ের জন্য একটু ফ্রাই করলাম, চিকেন ফ্রাই। তো ওরা একটু ভর্তা টর্তা একটু কম পছন্দ করে, তো জারিফের বাবাও পছন্দ করে, আমিও ভর্তা টর্তা পছন্দ করি। তো এই জন্য আমাদের জন্য ভর্তা আর ছেলে মেয়ের জন্য একটু চিকেন ফ্রাই করলাম। তো জারিফের বাবাকে খেতে দিয়েছি, তো আমিও বসবো। তো জারিফের বাবা ভর্তা টর্তা অনেক পছন্দ করে। তো আমার শাশুড়ি অনেক ভর্তা টর্তা বানায়, তো আমি আমার শাশুড়ির মতো এত ভর্তা তৈরি করতে পারি না। তারপর একটু চেষ্টা করি মাঝে মধ্যে জারিফের বাবাকে করে দিই ভর্তা। তো এই তো আর কি, তো আমিও এখন খাবো। তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।